খরগোশের মতো দেখতে গিনিপিগ খাওয়ার শরীয়তের বিধান কি? দেখুন, গিনিপিগ তো বলা হয় শুকরকে, যতটুকু বুঝি গিনিপিগ এটাই বুঝি। তো এটা খাওয়া যায় হবে না কোনোভাবে, কিন্তু খরগোশ খাওয়া যায় আছে। খরগোশ অনেকে বলে থাকেন যে খরগোশের পা যেটার মধ্যে পায়ের মধ্যে যেটা এক পায়ে ফাটা নাই সেটা খেতে পারবে, যেটা এক পা আছে সেটা খেতে পারবে না, অথবা যেটা বিড়ালের মতো এটা খেতে পারবে না, এই জাতীয় কথাগুলি বেহুদা। খরগোশ মানুষই চিনে, দেখলেই বুঝে কোনটা খরগোশ আর কোনটা খরগোশ না। খরগোশ খেতে পারবে কেন? খরগোশ তৃণভোজী প্রাণী, আর অন্যগুলি ময়লা খায়, এবং সেগুলো অনেকগুলো আছে সেগুলো নিকৃষ্টতম জিনিস খায়, আমরা বুঝতে পারেন। তো এই জিনিসগুলো খাওয়া ঠিক নয়, এগুলি খাওয়া যায় না, সেটা অনুমোদন করেন নাই সেগুলোকে। কারণ যেগুলো নিকৃষ্টতম জিনিস খায়, খাওয়ায় খবিজ জিনিসগুলো, সেগুলো সেটা অনুমোদন করে নাই। যেগুলো পা দিয়ে খায়, সে আক্রমণ করে খায়, সেগুলো সে সমস্ত পাখি খাওয়া, পা দিয়ে যেগুলো ঝাপটে ধরে, সেগুলো শরীয়ত অনুমোদন করেন। যে সমস্ত প্রাণীর মধ্যে হিংস্রতা আছে সেগুলো খাওয়া অনুমোদন করেন নাই। খরগোশ যে তৃণভোজী, খরগোশ খাওয়া যায়। এর মতো গিনিপিগ দেখতে গিনিপিগ হলেও যদি সেটা আপনি জিজ্ঞাসা করবেন এটা কি খরগোশ কিনা, যদি বলে যে হ্যাঁ খরগোশ প্রজাতির, জায়গা মতো বেশ কোনো আমাদের দেশে যেমন সাদা খরগোশ হয়, আফ্রিকাতে সাদা খরগোশ না, সেটা একটু হয় বাদামি রঙের হয়, অথবা ইউরোপে সেটা অন্য রঙের হয়। তাহলে খরগোশ নাম হলে সেটা আপনি খেতে পারবেন, এটা হলো মূল কথা। কারণ আরেকটা জিনিস দেখবেন সেটাকে আসলে তৃণভোজী কিনা, তৃণভোজী হলে এটা খেতে পারবেন। যেগুলো তৃণ নয়, সেগুলো মাংসাশী যেগুলো, অথবা যেগুলো ঘৃণিত জিনিস খায়, ময়লা আবর্জনা খায়, সেগুলো খেতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।